পাকিস্তান শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কা দলের অন্তত ৮ জন ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। এমন সিদ্ধান্তে পাকিস্তান শ্রীলঙ্কায় চলমান ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ এবং এরপর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-20 সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হন। জঙ্গি হামলার স্থান থেকে ১৭ কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তখন চলছিল পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। চলাকালেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শ্রীলঙ্কা দলের সঙ্গে দেখা করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। ম্যাচটি ৬ রানে জিতেছিল পাকিস্তান। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনিশ্চিত, তবে শিগগিরই পাকিস্তানে বিকল্প খেলোয়াড় পাঠানো হবে যেন জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ চালিয়ে নেওয়া যায়। ২০০৯ সালের মার্চে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার সময় শ্রীলঙ্কা দলের বাসে বন্দুকধারীদের হামলায় ৬ লঙ্কান ক্রিকেটার আহত হয়েছিলেন। ওই ঘটনার পর ৬ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।